নমস্কার, আমি বরুণ। আর এই মুহূর্তে আমরা এসে গেছি ঊনকুটি। সামনেই ঊনকুটি, আর এই ঊনকুটির সামনেই আর একটু প্রচণ্ড সানি ডে। আর এই সানি ডেতে হঠাৎ একটা নিয়ে নিলাম ঊনকুটির। তো আমরা এসেছি একটা ওয়াগনার নিয়ে। আমার সঙ্গে আছে, সামনে গিয়ে পরিচয় করিয়ে দিব সবার সঙ্গে। তো এই হলো তার পরিবেশ। সামনেই ঢুকতে হবে, গেট ঊনকুটির। এই হলো, এখানে অনেকগুলা দোকান আছে। এই দোকানগুলা ডাব এবং কোল্ড ড্রিঙ্কস এমন নানান রকমের সিকঞ্জি। সামনেই রয়েছে কাউন্টার। এখানে কোনো ফি লাগে না, কিন্তু অ্যাড্রেস আইডেন্টি কার্ডটা লাগে, কিছু লাগে না। কাউন্টার, এখানে নাম অ্যাড্রেস এন্ট্রি নিয়ে নিয়েছি, ভিতরে এসে গেছি। হলো স্টাফ। এদিকে কোথায় যাও? এইদিকে আসো। ওখানটাতে কি উপরে উধার কি কে মন্দির? ও মন্দির, শিব মন্দির। সামনে একটা শিব মন্দির রয়েছে, তো দেখে আসি এই শিব মন্দির। শিব মন্দির দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই শিব মন্দির। মন্দির থেকে এগিয়ে যাচ্ছি। সূর্য উঠে যাচ্ছে। সূর্য সাধু ছিলেন এখানে এক সময়। কি না বোঝা যাচ্ছে না নামটা। অনেক আগে এখানে ছনের ঘর ছিল, আর তখনের যে মন্দিরের যে শিলাগুলো পূজা হতো, সেই শিলা এগুলো আগে ছন বাঁশের ঘর ছিল। মন্দির যখন ছিল তখন এইগুলো পূজা হতো। আর যিনি এখানের সন্ন্যাসী ছিলেন, ওই সন্ন্যাসীর ছবিটা আগে দেখিয়ে নিলাম। আর এগুলো নিউ কনস্ট্রাকশন হয়েছে নতুনভাবে। আর এইখানে রয়েছে শিব মন্দির। এই ঊনকুটি কথাটা হচ্ছে এই তো পরিচয় করিয়ে নেই। পাপিয়া, মেয়ে পাপিয়া, আর শুভ। হ্যাঁ, শুভ। উনি হচ্ছেন এই আমরা। আর আগে চলে গেছে সূর্য আর সুবীর। তো আমরা ঢুকে পড়ছি। কং না খং
KHUNG খাং। এগুলো গিয়ে জামাতিয়া। 7 to 9 সেঞ্চুরির এই ভাস্কর্যগুলা। আর এখান থেকে দেখা যাচ্ছে হলো কাজ চলছে। আর ও পাপিয়া সামনে দাঁড়িয়ে এই তো উঠতেছিস তো, ওরা কাজ করছে। পরিশ্রম নাই, লাহে লাহে পাপিয়া আর শুভ এগিয়ে যাচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে। রিয়েলি বিউটিফুল, খুব সুন্দর। তো যে কথাটা বলছিলাম যে মাইথোলজি আছে, মিথ হলো এখানে ঊনকোটি, মানে কোটি থেকে এক কম, দ্যাট ইজ লেস দেন 1, তাই ঊনকোটি নাম হয়েছে। গল্পটা হচ্ছে যে এখানে শিব 1 কোটি দেবতা নিয়ে এসছিলেন এবং এখানে আসার পর রাত হয়ে যায়। তাই শিব ঠাকুর, ভগবান শিব ডিসিশন নিলেন যে রাতটা এখানেই কাটাবেন। তো 1 কোটি দেবতা নিয়েই এসেছিলেন এবং ভাবছিলেন যে ডিসিশন নিলেন যে এখানেই 1 কোটি দেবতা নিয়ে এখানেই রাতটা কাটাবেন। কিন্তু পরের দিন ভোরবেলাই এখান থেকে চলে যাবেন। তাই সেই মতো এখানে সবাই রাত্রের মতো বিশ্রাম নিলেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই শিব ঠাকুর উঠে পড়লেন, উঠে দেখেন সব দেবতারা ঘুমিয়ে আছেন। সব দেবতারা ঘুমিয়ে রয়েছেন। সবাইকে যে ডাকাডাকি করে উঠালেন, বললেন চলো, কিন্তু সবাই বললেন যে জায়গাটা খুব ভালো লেগে গেছে। আর সেই ভালো লেগে গেছে তাই এখানে থাকবার জন্য ওনারা মত প্রকাশ করলেন। তাতে শিব খুব চটে গেলেন। যে গল্প হলো যে শিব খুব রাগ করেছেন এবং রাগ করে তিনি সব দেবতাকে অভিশাপ দিলেন। বললেন যে ঠিক আছে, তোমরা এখানে পাথর হয়ে থাকো, আমি চললাম। বলে একাই শিব চলে গেলেন কাশীর উদ্দেশ্যে। আর যারা এই 1 কোটি থেকে একমাত্র শিবই চলে গেলেন, তাই ঊনকোটি, তাই না শিবই চলে গেছেন আর সবাই এখানে পাথর হয়ে রয়েছেন। এই একটা মাইথোলজি, একটা গল্প, মানে কথা, লোকমুখ কথা। আর এখানে একটা জিনিস, সবটি শিলাখণ্ডের মধ্যেই এই ভাস্কর্যগুলো আছে। এই যে প্রত্যেকটা শিলাখণ্ডের, এই যে পড়ে রয়েছে ভাঙ্গা ভেঙে সম্পূর্ণ শিলাখণ্ডের মধ্যে এইভাবে অনেকগুলা পাথর মূর্তি রয়ে গেছে সবগুলোর মধ্যেই। আর এই হলো মূল তো এখানে আবার পুজো টুজো হয় শিবের, যজ্ঞ, ধূপকাঠি উপকাঠি এইসব আছে। এদিকে ঝর্ণার জল। নন্দী, এই যে পাথরগুলোর মধ্যে আকৃতি নন্দী, কিন্তু
কিন্তু এই মানুষের এইসব জিনিস পাথরের মধ্যে পুরনো ইয়ের মধ্যে নিজেদের নাম লেখা এগুলো কিন্তু খুবই খারাপ, উচিত নয়। সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে দেখি। প্রত্যেকটা পাথরের মধ্যেই কিন্তু কিছু না কিছু খোদাই করা রয়ে গেছে, যদিও ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। শুভ এসে গেছে। শুভ বোধহয় ফার্স্ট টাইম লাইভ। কেমন লাগছে তোমার? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। কিরকম লাগছে তোমার? আমার অনেক ভালো লেগেছে। হিস্ট্রিটা জেনেছো, গল্পটাও জেনেছো, গল্পটা যা বললাম। কত সেঞ্চুরির? 7th to 9th সেঞ্চুরিতে এটা বানানো হয়েছে। হ্যাঁ, চলো। অ্যাকচুয়ালি এটার হিস্ট্রি যেটা, এটা ক্লিয়ার নয়, মানে কে তৈরি করেছিলেন, কোন শিল্পী কে, বা ওই ইয়েটা কার্বন টেস্ট করে বোধহয় এই স্টোনগুলো থেকে আর কি, কাজগুলো থেকে বোঝা যাচ্ছে যে অত ওইটা অনুমানিক করে নেওয়া হয়েছে, কিন্তু অরিজিনাল যে কে তৈরি করেছে তার কোনো ইয়ে পাওয়া যায়নি। তবে হ্যাঁ, সূর্য তোমার কীরকম লাগছে? ভালো বলতে অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, ও ব্যস্ত ছবি তুলতে। চলো উপরে উঠবে তো। হ্যাঁ, দারুণ দারুণ। তো আমার সঙ্গে শুভ আমার সঙ্গে আসছে। শুভ আর আমি সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি, আর পুরোপুরি পরিবেশটা, সিঁড়ি কিন্তু ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এবং হলো ওরা আসছে, শুভ এবং সুবীর, আর ওদিকে পাপিয়া উঠে আসছে, আর ওই নিচ থেকে এসেছি। আরও উঠতে হবে, হাফও উঠিনি, 25% মাত্র উঠেছি, আরও উঠবো। আর উঠে উপরে উঠে সম্পূর্ণ জায়গাটা দেখাবো। এই সম্পূর্ণ উপরে উঠে গেছি, সম্পূর্ণ নয় অ্যাকচুয়ালি, সম্পূর্ণটাও হবে ওইখানে আসলে পরে, ওই জায়গাতে আসলে পরে সম্পূর্ণটা হবে। উপরের মিউজিয়াম রুমটা খোলা আছে। আচ্ছা, এই যে স্কাল্পচারগুলা, যেগুলো অনেক কিছু এখান থেকে সংগ্রহ করে এখানে রাখা হয়েছে, যে স্কাল্পচারগুলা ওই একই সময়ের ওখান থেকে যে পাওয়া মূর্তিগুলা, এগুলা এখানে রাখা হয়েছে। এইদিকে আসো। যাচ্ছি, এখানে যে পুজো টুজো হয়, এই হলো সম্পূর্ণ উপরে উঠে গেছি, একদম উপরে, উপর থেকে দেখাচ্ছি। আর এখানে অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ।
আসো। এই ওই দিকটাতে নেমে যাচ্ছি, এইদিকে এই সিঁড়ি দিয়ে নামছি। খুব সুন্দর, এদিক থেকে সম্পূর্ণটা দেখা যায়। সামনেই রয়েছে একটা গাছ এবং গাছের মধ্যে সামনে একটা মন্দির, এখানে পুজো টুজো হয় রয়ে গেছে। একটা শিলা মন্দির, এই একটা অনেক পুরনো পুরনো গাছ আছে এখানে, অনেক পুরনো গাছ। ওই যে সবটি গাছই অনেক পুরনো, তার রুটগুলা। ওইদিকে নেমে যাব। এখান থেকে আবার সামনেটা দেখা যাচ্ছে ওইখানে, যে আমরা উঠবার সময় উঠেছিলাম ওই যে সিঁড়িটা আছে ওই সিঁড়ি দিয়ে, আর উপর থেকে মিউজিয়াম দেখে এই দিকে নেমে এসেছি, এই সাইড। এইদিকে নামবে এরা, এইদিকে আসো, এইদিকে তুমি আমার সঙ্গে আসো। এই জায়গাটা কিন্তু অসম্ভব ভয়ঙ্কর অবস্থা। আস্তে আস্তে, ধীরে ধীরে।
জলটা নেমে ওই দিকে চলে যায়। ওটা জলটা কই নামে গিয়া কই ইয়ে হয়? আর এটা সামনে একটা নদী আছে আর কি নাম এটা? লক্ষ্মীছড়া নদী আর লক্ষ্মীছড়া নদী। ও, এই জলটি ওই লক্ষ্মীছড়াতে গিয়া মানে মিলিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আবার কি আছে, কিছু আছে? স্যার সামনে 120 মিটার হবে স্যার। হ্যাঁ। একটা চতুর্মুখী লিঙ্গ আছে আর আচ্ছা, চতুর্মুখী লিঙ্গ। চতুর্মুখী লিঙ্গ মানে 4টা মুখের একটা আচ্ছা লিঙ্গ আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভ নামটা আপনার? মদন মোহন সিং। মদনমোহন সিং। আচ্ছা আচ্ছা। তো মদনমোহন সিং এখানে গার্ড। তো ওখানে সামনে দিয়ে এটা জানা ছিল না। ও এখানে যে রাস্তা, ওখানে চতুর্মুখী শিবলিঙ্গ রয়েছে, যে দেখে আসি। তো যাচ্ছি চতুর্মুখী শিবলিঙ্গ দেখতে। সামনেই রয়েছে এখানে যে গার্ড আমাকে বলল যে এদিকে চতুর্মুখী শিবলিঙ্গটা রয়েছে, তাই দেখে আসেন। তাই বললাম দেখে আসি। খুব ডেঞ্জারাস, নিরিবিলি, নির্জন, মানুষজন নেই। চতুর্মুখী শিবলিঙ্গ, অনেক দূর এসে গেছি। এই গভীর জঙ্গলের মধ্যে মানুষ নেই, নিরিবিলি, আর শুধু বন আর বন আর বাঁধানো পথ। ও একা একা এসে গেছে, ভয়ঙ্কর অবস্থা।